জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই। বন্দে আহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্র জাতং সহগণ রঘুনাথান্বিতং ত্বং সজীবং সাদদ্বৈত সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখানিতাং। শ্রীকৃষ্ণ কে না শাস্ত্র প্রমাণ করলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অন আদির আদি গোবিন্দ সর্বকারণ কারণং। আর একটা শ্লোকে বললেন এতে সাংসকলা পুংসু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃয়ন্তে যুগে যুগে। তার মানে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত প্রকার জীব আছে, স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশু পক্ষী যত প্রকারের জীব আছে, কেউ বা ভগবান শ্রীকৃষ্ণের অংশ, কেউ বা অংশাংশের অংশ, কেউ বা অংশ কলা। তাহলে শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং ভগবান। শ্রীকৃষ্ণের থেকেই সমস্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত প্রকারের জীব সৃষ্টি হয়েছে। ঈশ্বর পরম শ্রেষ্ঠ। কিন্তু শাস্ত্রের এই কথা অসল হয়ে গেলেন কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে কৃষ্ণ ভগবান নয়, সব জায়গায় তিনি ভগবান। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সব জায়গায় তিনি কৃষ্ণ ভগবান, কিন্তু বৃন্দাবনে তিনি ভগবান নন। চেষ্টা করেছিলেন কে? উদ্ধব। উদ্ধব চেষ্টা করেছিলেন যে কৃষ্ণ যে ভগবান এই কথাটা প্রমাণ করবার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু উদ্ধব পারেননি। চেষ্টা করেছিলেন নন্দ মহারাজের সামনে যে নন্দ মহারাজ আপনি যে কৃষ্ণের জন্য গোপালের জন্য ক্রন্দন করছেন, জানেন না তো সে কে? তিনি হলেন অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণং। এই কথা শুনে নন্দ মহারাজ বললেন, উদ্ধব শুনেছিলাম তুমি নাকি মথুরার ভেতরে সব থেকে বড় পণ্ডিত, কেন যেন বিশ্বাসও করেছিলাম, কিন্তু তোমার ভাষা শুনে হতাশ হইলাম। তুমি কোন জ্ঞানে বললে কৃষ্ণ ভগবান? সে যদি ভগবান হবে, সে যদি ভগবান হবে, আমার না হয় ভুল হতে পারে উদ্ধব, কিন্তু ভগবানের তো আর ভুল হওয়ার নয়। সে যদি ভগবান হবে, ভগবান আপ্তকাম, ভগবানের ক্ষুধা তৃষ্ণা সে থেকে। কিন্তু আমি দিনের পর দিন দেখেছি আমার গোপাল ক্ষুধায় কাতর হয়ে মা যশোদার আঁচল ধরে বলেছে, মা গো মা বড় ক্ষুধা পেয়েছে মা। সে যদি ভগবান হবে, তাহলে ভগবানের ক্ষুধা তৃষ্ণা আসে থেকে। আরও দেখো উদ্ধব, কৃষ্ণ যদি ভগবান হবে, আমার নয় ভুল হতে পারে, কিন্তু ভগবানের তো আর ভুল হওয়ার নয়। সে যদি ভগবান হবে, তাহলে দিনের পর দিন আমার পাদুকা মাথায় নিয়ে আমার পেছনে পেছনে কেন ছুটেছে? সে যদি ভগবান, কোন জ্ঞানে বললে তুমি ভগবান? উদ্ধব, বয়সে যেমন তুমি বালক, বুদ্ধিতেও তুমি তেমন স্বল্প বুদ্ধি। তোমার বুদ্ধি নাই, কোন জ্ঞানে বললে ভগবান? নন্দ মহারাজের কাছে বোঝাতে পারলেন না। সখাগণ কি করত? বনের থেকে বনের ফল পেড়ে নিজে খেয়ে দেখে তারপরে কৃষ্ণকে খাওয়াতেন, গোপালকে কানাইকে খাওয়াতেন। কেন না? যদি ফলটা মিষ্ট না হয় কানাইকে দেব না। সে যদি ভগবান হবে, তো ভগবানকে কি এইটো ফল খাওয়ানো যায়? খাওয়ানো যায় না। বৃন্দাবনে কৃষ্ণ ভগবান নয়।
গোপিকাগণ, গোপিকাগণ তেনারা কি ভাবেছিলেন? না না, তেনারা প্রাণ পতিরূপে ভালোবাসতেন। ঐশ্বর্য দেখেও কোনো দিন কিন্তু ভাবেনি যে কৃষ্ণ ভগবান। তবে গুণ আছে, কৃষ্ণের অনেক গুণ আছে, ভাবেনি। তাই নন্দ মহারাজ বলে বসলেন, উদ্ধব তুমি শত চেষ্টা করেও বৃন্দাবনে কৃষ্ণ ভগবান এই কথাটা বোঝাতে পারবে না। কেন না? বৃন্দাবনে কৃষ্ণ কারোর পুত্র, কারো প্রাণ সখা, কারো প্রাণপতি, এখানে ভগবান নয়। সারা বিশ্ব ভগবান বললেও বৃন্দাবনে কৃষ্ণ ভগবান নয়, কারো কাছে সে ভগবান নয়। যদি ভগবান হতো, মা যশোদা, মা যশোদা যেদিন বদনের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখলেন, তাহলে ভাবতে পারতেন যে আমার কানাই গোপাল নিশ্চয়ই কোনো ভগবান। যে গীতায় বললেন যে অর্জুন বিশ্বরূপ দেখে সাষ্টাঙ্গে কৃষ্ণের চরণে প্রণাম করে ভগবান বলে স্তব করেছিলেন বিশ্বরূপ দেখে। আর মা যশোদা বদনের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে ভাবতে লাগলেন আমার গোপালকে কোনো অপদেবতায় ভূতে আশ্রয় করেছে, তাই বদনের মধ্যে সব দেখা যাচ্ছে। কখনো ভাবিনি। অতএব বৃন্দাবনে কৃষ্ণ ভগবান নয়, কারোর কাছে ভগবান নয়। এই ভাব হলো বৃন্দাবনে। বৃন্দাবনে কৃষ্ণ ভগবান নয়। কোনো শাস্ত্রে প্রমাণ করতে পারলেন না যে কৃষ্ণ বৃন্দাবনে ভগবান। বাইরে সমস্ত জগতে তিনি ভগবান, বৃন্দাবনে তিনি কারোর ছেলে, কারো প্রাণসখা, কারো প্রাণপতি। জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই গৌর।